আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী এবং আমার প্রিয় মা ও বোনেরা এবং আমার প্রিয় ভাই বাবারা, আজকে যারা আমার ভিডিও দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি এমন একটি আমল নিয়ে আসলাম, যে আমলটি একবার যদি আপনি এই রমজান মাস রোজা রেখে করতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে 100% গ্যারান্টি। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু জীবন পরিবর্তন নয়, আপনার অভাব অনটন দূর হবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনি যদি লক্ষ কোটি টাকা ঋণ থাকেন, তাহলে সেই ঋণ থেকে মুক্তি পাবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলবো, যেই আমলটি একবার রোজা রেখে, এই রমজান মাসে রোজা রেখে যদি একবার করতে পারেন, তাহলে আপনি আল্লাহর দরবারে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন, আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট জিনিস দেওয়া রয়েছে, যে ইম্পর্টেন্ট জিনিসটা যদি আপনি স্কিপ করেন, তাহলে আপনি নাও দেখতে পারেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অনুরোধ রইল। অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আপনার মতামতের উপর দ্বিতীয়বার ভিডিও তৈরি করব। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে এই রমজান মাসে একটি আমল করি, কিভাবে আমাদের অভাব অনটন দূর করতে পারবো, কিভাবে আপনি লক্ষ কোটি টাকার ঋণ দূর করতে পারবেন, কিভাবে অসুখ এবং কিভাবে আপনি কঠিন রোগ বেমারি থেকে শেফা পাবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের সেই আমলটাই আমি আপনাকে দেখাতে চলছি। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা আমলটি শিখে নিচ্ছি। আপনি সর্বপ্রথম রোজা রেখে প্রত্যেক ফরজ নামাজ আদায় করবেন। প্রত্যেক ফরজ নামাজ আদায়ের পর আপনি ইস্তেগফার পড়তে হবে, মুনাজাত না করে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমি আবার বলছি, আপনি প্রত্যেক ফরজ নামাজ আদায় করবেন। তবে একটা বিশেষ কথা হচ্ছে, আপনি এই আমলটা তাহাজ্জুদের নামাজের পর অথবা আপনি ফজরের ফরজ নামাজের পর বেশি বেশি করতে হবে। এই আমলটা সবচেয়ে বেশি কাজ করে তাহাজ্জুদের নামাজের পর অথবা ফজরের ফরজ নামাজের পর। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা আমলটা শিখে নিই। ফজরের ফরজ নামাজের পর আপনি মুনাজাত না করে আপনি বৈঠকে বসে ইস্তেগফার পাঠ করবেন 3 বার। এরপর দুরূদ ইব্রাহিম, যেই দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পাঠ করি, সেই দুরূদ ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করা হয়ে গেলে আমি যে আমলটার কথা বলেছি, সেই আমলটা আপনাকে করতে হবে। সেই আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআন মাজিদের মধ্যে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, অনেক উলামায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন এবং খুলাফায়ে রাশিদিন যারা আছেন, তারাও এই আমল সম্পর্কে বলেছেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিজে প্রকাশ করেছেন যে এই আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর চেয়ে, সমস্ত জিকিরের চেয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাই বলেছেন করার জন্য। মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে তুর পাহাড়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতেছেন, হে আমার রব, আমাকে এমন একটি দোয়া, এমন একটি শ্রেষ্ঠ আমল দান করুন, যেই আমলটা দুনিয়ার কেউ জানে না, যেই আমলটা সর্বশ্রেষ্ঠ, সেই আমলটা আমাকে দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে
এই এই আমলটাই বলেছেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা করো, অথবা এই আমলটা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করো। এটি হচ্ছে শ্রেষ্ঠ আমল। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, তাই আপনিও লা ইলাহা ইল্লাল্লাহর আমল করতে হবে। এখন মূল কথা হচ্ছে আপনি ইস্তেগফার 3 বার পড়লেন, দুরূদ শরীফ 3 বার পড়লেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ কতবার পাঠ করবেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ 101 বার পাঠ করতে হবে প্রত্যেক ফরজ নামাজের পর। সবচেয়ে বেশি যে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফজরের ফরজ নামাজের পর অথবা তাহাজ্জুদ নামাজের পর। এই আমলটা অত্যন্ত কার্যকরী। আপনি ফজরের ফরজ নামাজের পর এই আমলটা করবেন। আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ 101 বার জিকির করার পর আপনি আবার ইস্তেগফার 3 বার পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে গেলে আপনি মুনাজাত, আপনি নামাজরত অবস্থায় বসে আপনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন এবং আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন এবং বলবেন, হে আমার রব, তোমার এই বিশিষ্ট নাম নিয়ে আমি আজকে আমল করলাম এবং আপনার এই নামের উপর আমি জিকির করলাম, এই নামের উপর আপনার এই নামের উপর আমি আমল করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে বলবেন, হে রব, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামের ওসিলা করি আমার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন এবং আমার যে ঋণগ্রস্ত আছে সেই ঋণগ্রস্ত থেকে আমাকে হেফাজত করুন এবং যত অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দিন, আমার রিজিকের দরজা খুলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের প্রতি অনেক খুশি হয়ে আপনাকে অবশ্যই আপনার এই আশাকে পূরণ করতে পারেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, একটা বিশেষ কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে এই আমলটা করলে হবে অথবা হবে না, এই দুইটা চিন্তা যদি আপনি করেন তাহলে কিন্তু এই দুই চিন্তা করার পর যদি আপনি আমল করেন তাহলে কিন্তু আপনার আমল কার্যকারী হবে না। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনি আমল করতে হলে অবশ্যই এই আমলটা একই নিয়ে করতে হবে, খাস নিয়তে করতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। আপনি এই আমলটা করার জন্য আপনার দিল থেকে আপনি প্রকাশ করতে হবে যে এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুনাজাতকে কবুল করবেন। শুধু তাই না, আপনার আশা আকাঙ্ক্ষাকে কবুল করবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।